আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আমি ঘুরেশা বাবার দরবারে। তো এই ঘুরেশা বাবার দরবারে কে কে আসছেন আর কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই নক দিয়ে যাবেন। আর সবাইকে কমেন্ট বক্সে দেখতে চাই এই ঘুরেশা বাবার মাজারে আসছেন প্রতিনিয়ত, তো অবশ্যই আমাকে জানাবেন। তো এটা হচ্ছে প্রথম মাজার। তো মাজারটা আমরা একটু দর্শন দেবো, মাজারটা ঘুরে দেখবো, মাজারের ভিতরে কে কে আছে কি বিষয় আসে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। তো এই ভিডিওটা আমরা মূলত আজকে দেখবো, যেহেতু আমরা মেলার দিন আসি নাই, মেলা বাদে আসছি ঘুরতে। তো মেলা বাদে ঘুরতে আসার মজাটাই কিন্তু সেই রকম একটা ফিল করছি আমি। তো যারা যারা আসছেন অবশ্যই একটু জানাবেন। তো এই ভেড়ামারা মেলাটার স্থান হচ্ছে ভেড়ামারা থানার পশ্চিমে। তো এই মেলাটা আসলে অনেক দূর দূরান্ত থেকে আসে মানুষজন দেখতে। তো এই মেলাতে আজকে আসছে আমি এবং আমার স্ত্রী এবং আরও আমার দুটা মেয়ে। তো আজকে আমরা যেহেতু আমাদের ছুটির দিন, এই জন্য আমরা একটু ঘোরাফেরা বেশি পছন্দ করি, এই জন্য আজকে আমরা চলে আসছি ঘোড়াশা বাবার মাজারে। তো এই মাজারটা আপনার প্রতিনিয়ত হয়, তবে সপ্তাহে 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার, এই 2টা দিন মেলা জমজমাট থাকে। তো আমরা চলে আসছি, মেলা বাদেই চলে আসছি। তো মেলা বাদেই কিন্তু অনেক লোকজন আছে এখানে, ছিন্নি টিন্নি হয়, তবে অনেক কিছু আজকে আমরা মিস করছি। যেহেতু ছিন্নি টিন্নি হয়, এগুলো আপনার হয় হচ্ছে বৃহস্পতিবার আর সোমবার। তো এত কথা বলতে লাগে কিন্তু মুখও লাগে যেতে পারে, তারপর মুখ লাগে গেলেও ব্যাপার না। তো একটু বলে দিই, এইগুলো হচ্ছে মাজারের, সেই মাজারের পাশে এক কথায় মেলা বসে, এখানে কিন্তু প্রতিনিয়ত মেলা থাকে। তো এই যে এখানে আমার বাবু আবার সে মাটির জিনিসপাতি কিনছে। তো মাটির জিনিসপাতি কেনাটাও কিন্তু বিশাল একটা ব্যাপার, এগুলা কিনে যে রাখা যায় সেই রাখাটাও কিন্তু অনেক একটা কষ্টের ব্যাপার, নাহলে তো ভাঙি চুরি যাবি, খাম হয়ে যাবে। তো এটাও ব্যাপার না। তো এখানে ব্যাপার হচ্ছে এটা কিনা নিয়ে হাতে করে যে ঘুরে বেড়াতে হবে, সেটা হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা মুরব্বী চাচার কাছে কিছু জিনিসপাতি কেনাকাটা করব, কেনাকাটার পরে তারপরে একটু ঘোরাফেরা করব। যেহেতু অনেক বড় একটা বস্তা নিয়ে আসি, আজকে অনেক কিছু জিনিস কেনাকাটা করব। যেহেতু আমার মিত্র যেটা দেখে সেটাই লেবো, এই জন্য আর কি। এটা আছে তরমুজ লেবো, হাড়ির পাতিল লেবো। তো এগুলা কিনে কাটিয়ে কিন্তু বাজারে নিয়ে আসতে লাগে, অবস্থা খারাপ একবারে, ভেঙে যাওয়ার মতো অবস্থা। তো এবার আবার আমরা একটু সব কিছু কেনাকাটা করি। এবার একটু যাব মেলার দিকে। তো মেলার দর্শন দেবো, সবাইকে মেলার দর্শনটা দেবো তো একটু অন্যভাবে। তো মেলায় আমরা দেখবো আজকে কি কি আছে, খাওয়ার জিনিস কি কি আছে। তো এখানে খই মুড়ি আরও অনেক রকমের ফাস্টফুডের দোকান। আসলে মেলা মানে এক কথায় ফাস্টফুডের দোকান ছাড়া কিছু নাই। তো এই যে এখানে যাদের খই মুড়ি চিরা লাগবে, তো চলে আসবেন ঘোড়াশা বাবার মাজারে। তো ঘোড়াশা বাবার মাজার কিন্তু একটা অন্যরকম জিনিস। তো যারা আসছেন তারাই কিন্তু বুঝতে পারছে যে এই মাজারটা কেমন হতে পারে, ঠিক আছে? তো আজকে আমি ঠিক আছে বলবো না, সব কিছু কিন্তু আপনাদের দেখাবো এই মাজারের ভিতরে কি কি আছে। তো এটার উত্তর পাশে কিন্তু আরও কিছু জায়গা ছিল, তো ওইদিকে আমি যাইনি যেহেতু, এই জন্য আর কি। তো ওইদিকে আমার যাওয়া একেবারেই পছন্দ না, ওইদিকের গন্ধ আমার ভালো লাগে না, এই জন্য আর কি আমি এই ফাস্টফুডের দোকানের দিকে একটু ঘোরাফেরা করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। বিকাল টাইম তো, এই জন্য আর কি দেখাচ্ছি যে জিনিসটা কেমন আর কি বিষয় আসাই সব কিছু কিন্তু আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করছে। যেহেতু এখানে আবার দেখা যাচ্ছে যে মানুষ টানুষ হাবড়ি জাবড়ি সব বিক্রি করছে, এইগুলা কিন্তু আবার আমার 2 মেয়ে একদম কেনার জন্য উঠি পড়ি লাগেছে। তো এবার আমরা একটু কেনাকাটা করবো। এখানে আবার সে 70 টাকা করে চাচ্ছে, ভেড়ামারা শহরের পরে চাই 50 টাকা, এখানে আবার চাচ্ছে 70 টাকা। তো এবার আমরা একটু এগুলা কেনাকাটা করি, তারপর আবার যাব মেলার ভিতরে। তো এখানে আবার আমার ওয়াইফ আবার এগুলা কেনাকাটা করলে ব্যস্ত হয়ে পড়ে, মনে হচ্ছে ছেলে মানুষ। তো আগে ছেলে মানুষটা ভাঙিলে এখানে 2টা কিনে এলি, তারপরে আবার অন্যদিকে যাব। তো এই যে এখানে দেখা যাচ্ছে এগুলা কিন্তু মানুষ আর কার্টুন, এই কার্টুনটা আমরা কিন্তু আগে নেব, যেহেতু কার্টুন কিন্তু সবারই পছন্দ, তারপর ঘরে রাখা যায় না, তারপরও রাখি দিলাম। তো এবার একটু এটা হাতে নিয়ে দেখবো যে বিষয়টা কেমন দেখা যায়, ভালো লাগে না খারাপ লাগে, সব কিছুই কিন্তু অ্যানি সাহেব হাতে নিয়ে দেখছে। এবার আমি আমার মেয়ের হাতে বাঁধিয়ে দিলাম, যেহেতু আমার মেয়ে যাতে উড়া না আলি যায়, না উড়ালিয়া যায় যেমন তেমন, পুতুলটা উড়ে না যায়, এজন্য আর কি হাতে বাঁধিয়ে দিলাম। তো যাদের এই ছোটোবেলার মানসিকতা ছিল, তো অবশ্যই কিন্তু তারাই জানবেন যে এইগুলা উড়ে গেলে কতটা খারাপ লাগে কেনার পরে। এই যে এবার একটু দেখছি যে বিষয়টা কেমন লাগে। তো ওই যে আমার তামসি আবার তো সেই খুশি, হাতে বাঁধিয়ে দিলাম। আবার আমিও খুশি, যেহেতু আমি একটু ভিডিওটা নিজের হাতে করে নিলাম। তো 2 বোন এগুলো হাতে পাই, সেই রকম খুশি, সেই লেভেলটা বলার মতো নয়। এই যে দুজনা এবার হচ্ছে আমার স্ত্রী অ্যানি সাহেব, আফসানা মিম। এবার আফসানা মিমের হাতে বাঁধি দিয়ে মনে হচ্ছে উড়ালি চলে যাবে, এতটুকু মানুষের উড়ালি গেলে কিন্তু বেকায়দা। তো এই যে এবার হাতে নিয়ে দেখছে যে কতটা ভারী হতে পারে। তো ভারী টারি যেমন তেমন। এবার আমরা আসলো খই মুড়ি চিরির দোকানে। তো এবার আমরা এই চিরি মুড়ি একটু খাওয়া দাওয়া করবো, তারপরে খাবো ফুচকা চটপটি। তো এখানে আবার আমার চাচা আবার নাকি দোকান দিয়েছে, সেই চাচার দোকানে যাবো চটপটি খাতে। তো চটপটির দোকানও কিন্তু এখানে দিয়েছে, সেই রকম লেভেলের দোকান, এক একটা দোকান দেখি মনে হচ্ছে পেট ভরে যাবে খাওয়ার আগে। তো তারপরে খাওয়ার আগে পেট ভরে গেলে হবে না, আমরা একটু খাইয়ে দেখি যে পেটটা কেমন ভরে। তো এবার আমরা যাব সেই আমাদের চাচার দোকানে। চাচা বলতে এই যে আজিজুল নাকি আমার সেই ভাইয়ের নাম আজিজুল, হয়তো বা আমি নামটা প্রথমে খেয়াল করিনি। তো এখানকার চটপটি, ফুচকা, পানিপুরি, ভেলপুরি সব কিছু কিন্তু সেই স্বাদ, স্বাদের স্বাদ বলা চলে। এই যে চাচা এখানে
আমার এই চাচা বিক্রি করছে। তো চাচার নামটাও কিন্তু বলে দিব যে চাচার নামটা কি। তো এখানে আমার খাওয়া দাওয়া একদমই কমপ্লিট। তো এখানে এবার দেখছি সকলেই খাওয়া দাওয়া করছে, যে আমরা সবাই এক টেবিলে বসি যাতে আর টেবিলে কোনো মানুষজন না থাকে, এই জন্য কি ফাঁকা টেবিলে বসে। তো এবার আমরা ফাঁকা টেবিলটা ছাড়ি দিয়ে খাওয়া দাওয়া যেহেতু শেষ, এখানে অনেক কিছু মানে আছে আরো ঝাল ধরি গেছে মুখে, এই জন্য আর কি মানে সিবিটা খাচ্ছে। ছোটবেলায় খেতাম, এখন বড় হয়েও দেখছি সেই সিবিটাই বিক্রি করছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা একটু মেলার ভিতরে যাব, রাউন্ড মারবো। আর এখানে দেখবো যে জিনিসপাতি কেমন বিক্রি করছে এখানকার দোকানপাটে। তো এই দোকানপাটটা আমরা একটু দেখবো কি বিষয় আসায় কি কি জিনিসপাতি বিক্রি করছে। তো এবার আমরা সেই দোকানে চলে যাচ্ছি, যে এখানে একটা দোকান সুন্দরভাবে মানে পরিপাটিভাবে গোছানো। এখানকার মেলার ভিতরে যেসব দোকানপাট আর কি দেয়, মানে এক কথায় ভেড়ামারা থানার ভিতরে ঘোড়াসাপ আবার মাজারটা হচ্ছে সেরা আমার মতে। তো এই যে সেরা যেহেতু বললাম, এবার এই সেরা মাজারটা আমরা একটু ঘুরে দেখি। সবাই আমাদের সাথে কিন্তু থাকবেন মাজারটা ঘুরে দেখার জন্য। প্লাস এখানে যে মেলাটা আসলে অনেক সুন্দর পরিপাটি, মানে কোনো রকম হইহুল্লা নাই, গ্যাঞ্জাম নাই। তো খুবই ভালোভাবে মেলাটা চলছে। তো এই জন্য আর কি আমরা বিকালে আসছি ঘুরতে এই জায়গাতে। তো ভেড়ামারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন দাদা ভাইরা। সবাই কিন্তু সবাইকে মানে অনুরোধ রইল আমাদের ভিডিওটা দেখার জন্য। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে সবাইকে দেখতে চাই। এই যে এখানে যে কসমেটিকের দোকানটা, এখান থেকে তেমন যেহেতু কেনাকাটা নেই, আমরা একটা টিপের ফাতা কিনবো, ছোটো একটা টিপের ফাতা, যেহেতু 5 টাকা না 10 টাকা দাম, 10 টাকা। তো আমার গিন্নি সাহেব আবার ফিতা কেনার জন্য উঠে পড়ে লাগেছে, আরে এত মুখ লাগিয়েছে আচ্ছা বলতে লাগিয়েছে, এত বুগলা যায়। তো এবার আমরা একটু ঘুরে দেখবো, যেহেতু ঘোরা দেখা আমাদের শেষ। এবার আমরা একটু মেলার ভিতরে যেগুলো দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলো আমরা একটু ভিজিট করব। হাই, এই যে আমাদের সাথে জাহিদ ভাই আছে। জাহিদ ভাই কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই মেলায় কি আজকে প্রথম আইছো? রোজ রোজ ভাবিরা কি সাথে আছে? না না একাই আছো? একাই। মানে আশেপাশে মন আছে কিন্তু 4-5টা ভাবি আছে। হ্যাঁ, এটা কি বাড়ির মানুষ জানে? তো ঘোরো ভাই। তো এখানে কাউকে কিছু তেমন আর কি জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন মনে করছি না, এই জন্য একটু আমরা একটু ঘোরাফেরা করবো। যেহেতু আফসান আমিম আমাকে একটা জিনিস গিফট করবে, সেই গিফটটা আপনাকে কিন্তু একটু ভালোভাবে দেখবো, হ্যাঁ লক্ষ্য করে দেখবো যে আমাকে কি গিফট করে, এই জন্য আর কি এদিক ডেকে নিয়ে যাচ্ছে। তো এবার আমরা একটু যাই দেখবো কি কি গিফট করে এখানে। ওরে বাপটা কত সুন্দর ডল সাজাইতে হয়েছে, ডল মানে পুতুল। হ্যাঁ, এই পুতুলগুলা যারা দেখছেন অবশ্যই কিন্তু ভালোবাসার চেষ্টা করবেন, পুতুল কিন্তু আসলে অনেক সুন্দর। তো এই যে চাচার একটা দোকান, এই দোকানে থেকে আমাদের আবার কি প্রজাপতি না কি কিনবে ঘর সাজানোর জন্য। প্রজাপতিগুলো আসলে কিন্তু অনেক সুন্দর ছিল, এই জন্য আর কি আমরা একটু ঘুরে দেখবো। এই প্রজাপতিও কিন্তু কিনে কিন্তু একবারেই মানে বেকাদা অবস্থা। তো এই যে বেকাদা অবস্থা একেবারে সেরে দিলাম। এই যে সেই প্রজাপতি, এই প্রজাপতিগুলো কিন্তু ঘরে কিন্তু খুব সুন্দর লাগে। যারা অবশ্যই কিনতে চান অবশ্যই কিনে রাখবেন, কেমন দেখা যায় অবশ্যই আসলে অনেক সুন্দর, ফ্যানের বাতাসে উড়ে ওইগুলা। তো অনেক ভালো মানের একটা প্রজাপতি। এই যে এখানে কিনেছি, এগুলো হচ্ছে 20 টাকা করে প্রাইস, এক একটা পিস প্রতি 20 টাকা। তো যারা অবশ্যই যেখান থেকে কিনেছেন না কিনেছেন, কোন দিন কিনেছেন, অবশ্যই আস্তানায় আসলে পারে, ঘোড়াসভার আস্তানায় আসলে পারে, এখানে আপনারা পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে। তো আমরা 5টা কিনেছি, এই জন্য আর কি 50 টাকা প্রাইস হয়েছে। এতে এই চাচা থেকে চিনে রাখবেন, চাচা যেখানেই যাক না কেন অবশ্যই চাচার থেকে নেবেন। তো এই যে আমার ভালোবাসার মানুষগুলা যারা অবশ্যই ভিডিওটা দেখছেন, তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন। তো আমি কিন্তু সেই রকমের ফিল করছি, যেহেতু মেলা দিন বাদে আসছে এই জন্য আর কি বেশি একটা ভিড় নাই। তো এই যে এখানে ভাইয়ের থেকে আমাকে একটা গিফট করবে, সেটা হচ্ছে আপনার মানে এই যে এখান থেকে আমাকে একটা অপশন আমি ব্যাসলেট গিফট করবে, সেই ব্যাসলেটটা আমরা একটু দেখবো। আমাকে 4-5টা ব্যাসলেট হাতে ধরাই দিছে, যে এটা কেমন লাগে একটু দেখো তো। তো আমি আবার স্বর্ণের কালারের মতো, যেহেতু সোনারটা নাই এজন্য আর কি স্বর্ণের কালারটা একটু হাতে দিয়ে দেখবো কেমন লাগে। তো এবার আমরা একটু দেখবো যে পুতুল টুতুল বিক্রি করছে, এই চাচা কিন্তু আমাদের এলাকাতে আসে বিক্রি করতে। তো এখান থেকে আমরা একটু দেখবো, ঘুরে দেখবো, যেহেতু দোকান ভিজিট করার বিষয়। তো ঘুরে সব আবার আস্তানাতে, আসলে আস্তানা নয় যেন মেলার একটা জমজমাট মাঠ। তো এখানে এত সুন্দরভাবে পরিবেশটা থাকবে আমি কল্পনাই করতে পারিনি। এই যে এবার সন্ধ্যা লেগে গেছে, যেহেতু সন্ধ্যা মানে রাত হয়ে গেছে, এই জন্য আমি একটু দোকানগুলো ভিজিট করা কম করে দিলাম। এবার আমরা একটু পাখা কিনবো, যেহেতু আস্তানার ভিতরে অনেক গরম ছিল। তো যত গরমের না লাগে এই জন্য একটা পাখা কিনবো। পাখাটা আসলে অনেক সুন্দর, কিন্তু দাম চাচ্ছে অনেক বেশি। এখান থেকে পাখা কেনাটা মনে হচ্ছে মুশকিল হয়ে যাবে। 2টা পাখা কিনবো, দাম চাচ্ছে আপনার 100 টাকা পিস, 100 টাকা না সরি 150 টাকা পিস চাচ্ছে। এই পাখাগুলো আবার আমাদের ভেড়ামারা শহরে বিক্রি করে কিন্তু 80 টাকা পিস। তো এবার এই যে মেলার একটু ঘরটা দেখা দিলাম। এবার আমরা একটু যাব বাইরের দিকে, যেহেতু এখানে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ বলতে গেলেই চলে। মেলাটাও আমাদের ঘোরাফেরা শেষ, যেহেতু রাত বাজে এখন 7-8টা বাজে গেছে। তো এখানে কিন্তু খইয়ের কিন্তু সরাসরি যাদের খই লাগবে অবশ্যই চলে আসবেন। খই, পপকর্ন, জিলাপি, চিড়ি মুড়া, যাদের যা কিছু লাগবে চলে আসবেন। তো এখানে আবার এক ভাই আমাকে বলছে ভাই ভাইরাল করে দেন। ভাইরাল কি মুখের কথা নাকি ভাই ভাইরাল? তো ভাইরালে যে এত সুন্দরভাবে ভিডিওটা করলাম, যদি আপনারা নাই দেখেন তাহলে ভাইরাল হবে কি করি ভাই? তো ভিডিওটা দেখে অবশ্যই পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। তো এবার আমরা পুরো ভিডিওটা দেখে আমাদের
মন্তব্যটা প্রকাশ করে দেবো কমেন্টে। তো কমেন্টে বলে যাবেন কে কোথায় থেকে দেখছেন আর কেমন লেগেছে বিষয়টা আমাদের ঘোড়াশা বাবার আস্তানাতে। আর ঘোড়াশা বাবার আস্তানা কিন্তু 1 মাস ধরে মেলাটা বসে, যেহেতু প্রতি সাপ্তাহিক 2 দিন বলতে আপনি সোমবার আর বৃহস্পতিবার। এখানে কিন্তু রাতে অনেক জমজমাট গান বাজনা হয়, অনেক মানে জমজমাট হয়ে থাকে। তো আমার ভিডিওটা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ রইল। আর আমার ভিডিও কন্টিনিউ করতে অবশ্যই সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।